আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? এখানে আমি কিছু পেঁয়াজ আগে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি আর আমি এগুলি সরিষার তেল দিয়ে ভাজছি। আপনারা চাইলে রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন, তবে আমি সরিষার তেল যেহেতু খাই তাই সরিষার তেলে এখানে ব্যবহার করেছি। তারপরে সব ধরনের মশলা দিয়েছি, আমি হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়া, টালা জিরে সব দিয়ে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কষাতে কষাতে যখন উপরে তেল ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে পুঁই শাকের যে ডাঁটা থাকে তা দিয়েছি আর আলু দিয়েছি, কারণ পুঁই শাকের ডাঁটাটা কিন্তু একটু দেরিতে সিদ্ধ হয় আর আলুটা, তাই এই দুটো আমি চিংড়ি মাছের সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব বেশিক্ষণ ঢাকবো না, 2-3 মিনিটের মতো ঢেকে নেব। আর আলুটা আমি খুব বেশি মোটা করে কাটি নেই, এতে অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। ডাঁটা যেভাবে কেটেছি ঠিক আলুটা সেরকম করে আমি কেটে নিয়েছি। ডাঁটা আর আলু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পুঁই শাকগুলো রেখেছি ধুয়ে পরিষ্কার করে তা দিয়ে দিব। পুঁই শাকগুলো দেওয়ার পর এবার আমি একটা চটার সাহায্যে নেড়ে দিচ্ছি যাতে মশলার সাথে শাকগুলো ভালো করে মিশে যায়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পুঁই শাকটার মধ্যে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, কারণ শাকের থেকে যে পানি বের হবে তা দিয়ে আমি কিন্তু শাক, আলু এগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে, কারণ আলু তো আমি আগেই কষিয়ে নিয়েছি আর শাকের পানির মধ্যে হয়ে যাবে সিদ্ধ। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে আমার। আর দেখেন শাকের থেকে কত পরিমাণে পানি বের হয়েছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিব। আমার বাসার মধ্যে দুটা বেবি আছে। চিংড়ি মাছের তরকারি যেভাবে রান্না করেন না কেন তারা খেতে খুবই ভালোবাসে। একটা খেলনা কিনে এনেছে আমার ছেলে তার খালামণির সাথে। খেলনাটা দেখেন সে কীভাবে ঘোরাচ্ছে আর খেলছে। আমি তো দেখি উপর যেখানে সেখানে পড়ে যাচ্ছে, সে উঠে আবার ঘুরাচ্ছে। তারপরে সে আমাকে এনে বসিয়ে আমাকে আবার খেলনাটা শেখানোর জন্য চেষ্টা করছে, কিন্তু বলেন আমি কিভাবে পারবো এটা খেলতে। তারপর আমি কতক্ষণ চেষ্টা করলাম, পারলাম না, বিরক্ত হয়ে সে চলে গেল। তারপরে প্রতিদিনের মতো বাহিরে গেলাম। বাহিরে গিয়ে দেখি মামা ডাকছে ভাঙ্গারি বিক্রি করবেন কিনা। তা দেখতে দেখতে চলে যাচ্ছি, দেখছি এক বাবা বসে বসে মিস্ত্রিগিরি করছে। তার এই মিস্ত্রিগিরি দেখে সাথে আরও 2-3 জন এসে যোগ দিচ্ছে। আমিও দেখলাম খুব মনোযোগ দিয়ে সে কাজগুলো করছে। তার এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগলো, তাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে রাস্তায় হাঁটছি আর দেখি যে দোকানের সামনে ছোট্ট একটা বাগান করেছে। শখ যদি থাকে যেখানে সেখানে বাগান করা যায়, শখটা হলো আসল কথা। অনেকে বলে কোথায় গাছ লাগাবো, গাছ লাগানোর জন্য জায়গা কোথায়, বারান্দা আছে, আপনার যেখানে পাবেন সেখানে লাগাবেন। যাই হোক, এখন আসলাম বাজারে। বাজারে এসে দেখি এটা হলো মুড়ি চালনি অথবা চাল চালে, যেটাই বলেন, এটা চালনি বলা হয়। আর এটা বেত দিয়ে তৈরি। গ্রাম অঞ্চলে অনেক ঘরে ঘরে দেখবেন এরকম ঝুলিয়ে রাখে, তারপরে তারা প্রয়োজনে এটা ব্যবহার করে। আর এটা দিয়ে হলো চাল মাপে। এটাও বেতের তৈরি, অনেকে স্যার বলে। যাই হোক, যে যে নামে বলে তৃপ্তি পান সে নামে ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। এক জায়গায় এসে দেখি মোটর ছেড়ে রেখেছে আর পানি অপচয় হচ্ছে। দেখেন তো কি অবস্থা। অপচয় শয়তানের ভাই, ভুলেই গেছে সে। আল্লাহ হাফেজ।